সামনে কি দিন আসছে যেদিন জামাইদের খুব অনুষ্ঠান করে বাবা আগো ও মায়েরা জামাই ষষ্ঠী তো হয় বৌমা ষষ্ঠী হয়েছে দেখেছো কোথাও হয়েছে জামাইকে কত ভালো মন্দ রান্না করে সবাই খাওয়াবে কত আদর করবে পাখার বাতাস দেবে মাথায় ধূপ কি দেয় ওটা দুব্বা ঘাস দেয় ধান দেয় আশীর্বাদ করে ধূপ জ্বালায় বাবারে প্রদীপ জ্বালায় কিন্তু ভেবে দেখেছো একটা শ্বশুর শাশুড়ি জামাইকে যে আদরটা করে কোনোদিন বৌমাকে করেছে কিনা সত্যি কথা বুকে হাত রেখে বলো তো জামাই যদি ভালো হয় দেখবে শ্বশুর শাশুড়ির গর্বে বুক ফুলে যায় আমার জামাই বিদেশে থাকে আমার জামাই ও মেয়ে যা বলে তাই শোনে আমার জামাই যখন বিদেশ থেকে আসে কত কিছু মেয়ের জন্য উপহার আনে আমাকেও দেয় তোমার বাবাকেও দেয় কিন্তু একটু পাতাটা উল্টে দিন ও বাবা আমার বৌমা ওপরতলা থেকে নামেই না আর কি যে হয়েছে বিয়ের পর থেকে আমার ছেলেটাকে এমন বশ করেছে যে খালি আমার ছেলের বইয়ের কথাই ওঠে আর বসে একটু পাতাটার এদিক আর ওদিক মেয়ের কথাই জামাই একদম ওঠে আর বসে কি আনন্দ কিন্তু বৌমার কথায় যদি ছেলে ওঠে আর বসে খালি নিরানন্দ নিতাই গৌর হরি সামনেই আসছে জামাই ষষ্ঠী আপনাদের হয়তো নাকি হ্যাঁ আমার ভাগ্যে প্রায় 12 বছর জোটেনি প্রথম বছর হয়েছিল আমার কাকাদের বাড়িতে কলকাতাতে একবার আমার মায়ের কাছে হয়েছিল আর এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি প্রত্যেকবারই অনুষ্ঠান থাকে কীর্তন থাকে যাই হোক হরি বল যে ঘটক হয় তারই তো জ্বালা হয় ছেলের ঘরে গিয়ে গালতল পাকাবে মেয়ের ঘরে গিয়ে তালতুক করবে নালে কি ছেলে মেয়ের পছন্দ হবে ভালো ভালো খবরগুলো দেবে মন্দ খবর দেবে ও মায়েরা যখন বিবাহ হয় কোনো খবরটা খারাপ পাও ঠিক করে ভেবে বলো তো যখন আমাদের সম্বন্ধ আসে ওই জামাই ঘর থেকে মানে শ্বশুর ঘর থেকে তখন খারাপ খবর বলে ছেলে খুব ভালো ছেলে ছেলের মা তোমাকে মেয়ের মতন করে রাখবে ছেলের মায়ের এত ভরি গয়না আছে জীবনে পড়েছ শাশুড়ির গয়না পরে ঘুরেছ বলো আমাকে ছেলের মা পেনশন পায় কটা টাকা শাশুড়ি তোমাদের হাতে দেয় লোকের ধন সম্পত্তি গুছিয়ে গুছিয়ে ঘটকরা ভালো করে বলতে পারে ওই জায়গায় জমি আছে ওই জায়গায় জায়গা আছে ওই জায়গায় তাল পুকুর আছে এসে দেখবে কিছুই নেই হরি বল বাড়িয়ে বাড়িয়ে বলা হয় অনেক কিছু মেয়ে খুব শান্ত মেয়ে খুব ভদ্র ও বাবা হাত চড়ে মেয়ের মুখে রা বেরোই না সেই মেয়েই আপনার গালে সাপটা চট ঠাস ঠাস করে বসায় বুঝেছেন এটাই হচ্ছে বিষয় মায়েরা প্রেমে যদি বাধা না পড়ে তাহলে সেই প্রেম কখনো মাধুর্য মণ্ডিত হয় না মনে রাখবেন প্রেমে যদি বাধা না পড়ে যে কোনো কাজই অতি সহজেই যদি কোনো কিছু পাওয়া যায় তার মূল্যটা মানুষ বোঝে না বা তাকে ধরে রাখতেও পারে না কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে যদি মানুষ কিছু পায় তাকে এমন আঁকড়ে ধরে রাখে জীবনে ছাড়তে চায় না তো রাধাকৃষ্ণের প্রেমটি তাই ভগবান জটিলা কুটিলাকে পাঠিয়েছিল যে তোমরা গিয়ে বাধার সৃষ্টি করবে যত বাধা পড়বে তত রাধারানীর নয়ন দিয়ে জল পড়বে আর যত রাধারানীর নয়ন দিয়ে জল পড়বে কৃষ্ণ প্রেমটা তত নিগুড় হবে তত গাঢ় হবে আজকে সখীদের সামনে বলছে সখী রে সকালে গো ধন সখী রে সকালে গো ধন গোঠে গেল আমার বিনোদিয়া মরণ সখী রে ওরে সকালে গো গোধন লইয়া নেচে নেচে গোঠে গেল আমার বিনোদিয়া মগদিয়া সিংহা
আহা দিয়া সিংহা মরম সখী আহা বেনুরনি শান সখী রে আহা দিয়া সিংহা বেনুরনি শান না গুরুজন আমি গুরুজনার আঙিনাতে আমি না পারি না ওগো বাহির ঘতে আহা গুরুজনার আঙিনাতে আমি না পারি না আহা বাহির ঘতে আমি নাহেরিলা আমি না দেখিলাম বয়া নাহেরিলাম সচাঙ্গ বয়া আমি না হেরিলাম সোচাদ আমি না হেরিলাম সোচাদ বয়া ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না ভাগ্যে হলো না ভাগ্যে হলো না বধুর দর্শন করা ভাগ্যে হলো না ওই বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না আমি নাহে দিলাম বধুর সচাঙ্গ বয়া সখী রে না হেরিলাম সোচাদ বয়া আজকে রাধারানী সখীদের সামনে দুঃখ করছে। দুঃখ একটাই, আমাদের মতন কি হারিয়েছি আর আগামী দিনে কি পাবো আর কি পেলাম সেই নিয়ে দুঃখ নয় বাবা, কোনোটাই তো আমাদের নয়। তাই এমন কি হারিয়েছি যে আমাদের কাঁদতে হবে, তাই না? আবার আগামী দিনে যেটা পাবো সেটাও তো আমাদের নয়, সেটা কতক্ষণ আমাদের কাছে থাকবে সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের মতো জাগতিক সংসারের জন্য কিন্তু কান্নাকাটি করেনি। আজকে রাধারানী তার সাধনের কথা, ভজনের কথা তার সখীদের সামনে বলছে। কি বলছে জানো মা? বলছে সখী রে, যার ভাগ্যে সকালে উঠে কৃষ্ণবদন দর্শন হয় না তার আবার কিসের ভাগ্য ভালো? ও মায়েরা, যার কাছে যত সুখী থাকুক, যত টাকায় থাকুক, যত রূপী থাকুক, যত মহত্বই থাকুক, যতই নাম যশ খ্যাতি থাকুক, যদি কারো পাশে কৃষ্ণ কান থাকে তার জীবনটার কোনো দাম আছে? তোমরা কি জানো মা, মহাভারতে কুন্তী কৃষ্ণের কাছে কি চেয়েছিল? যখন পিসির কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় যাচ্ছিল তখন কুন্তী একটা খুব মূল্যবান বস্তু চেয়েছিল। ভগবান কৃষ্ণ বলেছিল, পিসি এতদিন তোমাদের দুঃখ কষ্ট ছিল। দেখুন, দুঃখ কষ্ট সবারই জীবনে আছে, কারো কম কারো বেশি। দুঃখ কষ্ট সবারই জীবনে আছে, শুধু বিষয়টা আলাদা।
আপনার যে বিষয়টা সেটা হয়তো আমার নয়, আমার যে বিষয় সেটা হয়তো আপনাদের নয়। লবণ ছাড়া যেমন সমুদ্রের জল হয় না, তেমন মা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া সংসার হয় না। সংসারে এসেছি অথচ দুঃখ পাবো না, কষ্ট পাবো না, জ্বালা পাবো না, যন্ত্রণা পাবো না, আঘাত পাবো না, এটা কি করে ভাবলেন? আরে বাবা, দুঃখ কষ্ট নিয়েই তো যন্ত্রণা। আর এই দুঃখ কষ্টের জন্যেই কিন্তু 90% মানুষ কৃষ্ণ ভজন করে। একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন আমরা ভগবানকে কেন ডাকি? নিজেদেরকে ভালো থাকার জন্য ডাকি, নিজেদেরকে ভালো রাখার জন্য ডাকি, নিজেদেরকে ভালোবাসার জন্য ডাকি। ভগবানকে ভালোবেসে কখনো ভগবানকে ডাকি না। যারা ভগবানকে ভালোবেসে ডেকেছে তারা কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হয়ে একেবারে স্বর্গধাম চলে গেছে। আমাদের মতো জাগতিক সংসারে তাদেরকে ভোগ করতে হয়। কুন্তির কাছ থেকে যখন ভগবান কৃষ্ণ বিদায় নিচ্ছে, কুন্তিকে জিজ্ঞাসা করছে, পিসি তোমার ছেলে রাজা হয়েছে, আর তো তোমার চিন্তা নেই, তাহলে এবার তুমি বিদায় দাও, এবার আমি যাই, এবার তো আমার যাওয়ার সময় হয়েছে। আচ্ছা পিসি, জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে। আচ্ছা, যাওয়ার সময় তুমি আমার কাছে কিছু চাইবে না? সঙ্গে সঙ্গে কুন্তি কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ রে, তুই তো অন্তর্যামী বাবা, তুই যদি তোর পিসিকে কিছু দিতে চাস তবে তোর কাছে একটা কথা বলবো বাবা, তুই রাখবি? বলো পিসি। হরে কৃষ্ণ, আমি আগে যেমন ছিলাম আমাকে ঠিক তেমনটি করে দিই। এ কি পিসি, আগে তুমি গরিব ছিলে, ভালো করে খেতে পেতো না তোমার ছেলেরা, বনে বাজারে ছেলেরা ঘুরে বেরিয়েছে, ছেলেদের কষ্ট হলে তো মা বাবারই কষ্ট হয়। মা বাবা যত কষ্টই থাকুক, যদি ছেলেরা ভালো থাকে মা বাবাদের শান্তি। কিন্তু ছেলে মেয়েরা যদি ভালো জায়গায় প্রতিষ্ঠিত না হয়, ভালো রোজগার না করতে পারে, তাদের মাথার উপর যদি একটা ছাদ না থাকে, তাদের বিবাহ যদি না দিতে পারেন, মা বাবার সবচেয়ে বেশি যন্ত্রণা। আজ তোমার ছেলেরা রাজা হয়েছে, বিবাহিত হয়েছে, আজ তোমার ছেলেরা রাজা, তুমি রাজমাতা, তুমি কিনা বলছে আগের অবস্থায় ফিরে যাব? বলি কৃষ্ণ রে, আগে হয়তো আমি ভিখারি ছিলাম, ভালো করে খেতে পেতাম না, আমার ছেলেরা বনে বাজারে ঘুরে বেড়াতো বাবা, কিন্তু সেদিনে তুই আমার পাশে ছিলি বাবা। আজ আমার সুখ হয়েছে, আজ আমার ছেলেরা রাজা হয়েছে, কিন্তু তুই আমার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে যে সুখে কৃষ্ণ পাশে থাকে না, যে সুখে কৃষ্ণ থাকে না, তেমন সুখের আমার দরকার নেই বাবা। তাহলে যে সুখে কৃষ্ণ থাকে না, সেই সুখ মানুষের জীবনে কোনো মূল্য নেই মা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে ভগবানকে দর্শন করা। যাই তো যে ঘরে আমরা ঘুমাই, সেই ঘরে যেদিকে পা করেন সেই পায়ের দিকে একটা ভগবানের ছবি রাখবেন। এমনটা নয় মা আপনি পায়ের দিকে রাখছেন। ভগবান কৃষ্ণ বলেছিল না, আমি তারই পক্ষ নেব, ঘুম থেকে উঠে আমি আগে যার মুখ দেখব, বলেছিল তো, আমি তারই পক্ষ নেব, ঘুম থেকে উঠে আমি যার মুখটা আগে দেখব। তো ভগবান কৃষ্ণ যখন ঘুমিয়েছিল, দুর্যোধন করেছিল কি, তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে চলে এসেছিল, অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, চালাকের দ্বারা কোনোদিন মহৎ কাজ হয় না বাবা। তাড়াতাড়ি এসে খুঁজে বেড়াচ্ছিল যে কৃষ্ণ যদি তার জন্য একটা চেয়ার বা সিংহাসন রেখেছে, সেখানে গিয়ে বসবে। দেখছে কৃষ্ণ ঘুমাচ্ছে আর মাথা গড়াই একটা সোনার সিংহাসন দেখা আছে। তো সেইখানে আমার বসে ভগবান কৃষ্ণ ঘুমাচ্ছে, আর সেই মাথা গড়াই দুর্যোধন বসেছে, মনে মনে ভাবছে ঘুম থেকে উঠেই মাথার দিকেই আগে তাকাবো। সেই সিংহাসনে বসে বসে কিন্তু দুর্যোধন একের পায়ের ওপর আরেকটা পা চাপিয়ে পাটাকে ঝিনঝিন করে নাড়াচ্ছে। হরিবল। এদিকে খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে অর্জুন। মনে মনে চিন্তা করছে, তাই তো প্রভাত হতে চললো, মনে হয় এতক্ষণ দুর্যোধন এমন সঠিক জায়গা নিয়েছে, সখা হয়তো ঘুম থেকে উঠে তাকেই দেখবে, তবু যায়, সখার তো একবার দর্শন হবে। হরিবল। দুর্যোধন তো মাথায় গড়াই বসে রইল, আর অর্জুন এসে দেখছে মাথা গড়ার সিংহাসনে দুর্যোধন বসে। অর্জুন তখন কি করলো জানেন? ভগবান কৃষ্ণের চরণ তলটা ফাঁকা ছিল। ভগবান কৃষ্ণের চরণ তলে অর্জুন বসে পড়ল। ভগবান কৃষ্ণের চরণ তলে বসে বসে অর্জুন চিন্তা করতে লাগলো, সখা তুমি ঘুম থেকে উঠে যার দিকে আগে তাকাও, সেটাতে আমার কোনো
যায় আসে না, শুধু যেন তোমার চরণ ছাড়া করো না। চাই না আমি রাজা হতে, কিন্তু যেন তোমার চরণ ছাড়া করো না। ঈশ্বর যদি কারো পাশে থাকে, ভগবান যদি কারো পাশে থাকে, রাজা হওয়ার দরকার নেই মা, রাজা হওয়ার দরকার নেই। ঈশ্বর যদি পাশে থাকে তুমি জগতের রাজা হবে গো। মনে রেখো, ছোট্ট প্রহ্লাদ যখন ভগবানকে পেয়েছিল, ভগবান বলেছিল যা মাংল হে মাংল বেটা, তোর যা চাই তুই তাই পাবি, বল কি চাস। স্বর্গে রাজা হতে চাস, তোকে রাজা করে দেব। ধন চাস, জন চাস, রাজ্য সুখ চাস। প্রহ্লাদ বলেছিল তোমার চরণ ধরে আমার একটাই নিবেদন, যেন তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছা না হয়। তোমার চরণে যেন আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছা না হয়। হরি বল। ও মায়েরা, যার জন্য যেই না অর্জুন দুর্যোধন আহা ভগবান কৃষ্ণের চরণতলে বসে আছে, ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠেছে, সবই তো ঘুমের মধ্যে দেখছে। ভগবান কি আর ঘুমাই গো? যেই না চোখ দুটি খুলেছে ভগবান কৃষ্ণ, মায়েরা বলো তো, চোখ দুটো খুলে আমরা সামনের দিকে তাকাই না, পেছনের দিকে তাকাই? কোন দিকে তাকাই? সামনের দিকে তাকাই। কোন দিকে? পায়ের দিকে না মাথার দিকে? পায়ের দিকে। চরণের দিকে বসেছিল কে? অর্জুন। কৃষ্ণ যেই না চোখ দুটো খুলেছে, কাকে দেখেছে? অর্জুনকে দেখেছে। যার জন্য যেদিকে আপনারা পা করে সেই দেওয়ালে একটা ভগবানের ছবি রাখবেন। বাড়ির প্রত্যেকটা দেওয়ালে, যতই দামি দামি, এখন দামি দামি বাড়ি হয়ে গেছে, ওয়াল ডেকোরেশন হয়ে গেছে, আমি প্রায় ঘরে দেখি ভগবানের ছবি থাকে না, একটা সিনারি থাকে, কিংবা পাখির ছবি থাকে, পাহাড় পর্বতের ছবি থাকে, একটা করে ভগবানের ছবি রাখবেন। প্রত্যেকটা ঘর ঢুকবেন আর ভগবানকে একটু করে স্মরণ করবেন, যে আপনাকে সব সময় চালিয়ে নিয়ে যাচ্ছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আমরা অন্ধ তো, আমরা তো অন্ধ, আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে কে? সখা কৃষ্ণ। আসলে কি জানো, যে আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে আমরা তাকেই ভুলে যাই। ওই যে অন্ধ মানুষ যদি চোখ ফিরে পায় আগে তার লাঠিটাই ফেলে দেয়, ঠিক তেমন আমাদের অবস্থা। আমরা যার হাত ধরে যাই আমরা আবার তাকেই আগে সব পৃথিবীতে এসে ভুলে যাই। হরি বল। রাধারানীর আজকে দুঃখ হয়েছে, সখী রে আমার এমন কপাল, আজকে আমার গোবিন্দবদন দর্শন হলো না। তো যার সকালবেলাটা পেরিয়ে যায়, তার মধ্যাহ্নকালে এসে, ওই মধ্যাহ্নকালীন ওই সূর্যের তাপ আর এই যৌবনের জ্বালা, হরি বল, এখানে কি আর কৃষ্ণ ভজন হয় বাবা? দেহ ভরপুরে ছাই হয়ে যায়। আর বার্ধক্যকালে কি কৃষ্ণ ভজে? সেখানে কৃষ্ণ ভজন আর হয় না। রাধারানী বসে বসে কাঁদছে। ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর চোখের জল। এই জন্য বলে ভক্তের ভগবান না। রাধারানী বসে বসে কাঁদছে, এদিকে ভগবান করেছে কি, একটা দূতি পাঠিয়ে দিয়েছে। কাকে বলুন তো? বৃন্দা সখীকে, মানে তুলসীকে। আজকে তুলসী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর ভগবান তাকে পাঠিয়েছেন, আর এদিকে রাধারানী তুলসীকে ডাক দিয়েছে। রাধারানী গবাক্ষ দিয়ে ডাক দিয়েছে বাবা। যেই না গবাক্ষ দিয়ে ডাক দিয়েছে, গবাক্ষ মানে জানালা। তুলসী মনে মনে চিন্তা করছে, রাধারানী ডাক দিয়েছে, নিশ্চয়ই আমার জীবনে ভালো কিছু ঘটবে। যেই রাধারানীর কাছে কাছে বলছে, সখী রে তোকে আজকে কেন ডাকলাম জানিস? আমি তো ঘরের মধ্যে বন্দি হয়ে আছি, আমার পরাণ বধূ গোচারণী গেছে, আমি কোনো খবর পাইনি। পারবি তুলসী, পারবি? তুই একবার আমার খবরটা নিয়ে আসতে পারবি? হ্যাঁ রে সখী, সকাল সকাল তুই যখন ডাক দিয়েছিলি আমি তখনই মনে মনে চিন্তা করেছিলাম যে সকাল সকাল রাধারানীর ডাক, তার মানে এই যে এখানে ওনাতে দিন, সকাল সকাল রাধারানী ডাক দিয়েছে মানে নিশ্চয়ই আমার জীবনে ভালো কিছু ঘটবে। আমি অনুরোধ করব, কীর্তন চলাকালীন কেউ আসরে উঠে টাকা পয়সা দিতে আসবেন না, কিছু মনে করবেন না। আজকে রাধারানী তুলসীকে বলেছে, তুলসী রে তুই একবার আমার পরাণ বধূর একবার খবর নিয়ে। এবার আজকে যেই না তুলসী শুনেছে গোবিন্দের খবর নিতে যেতে হবে, সঙ্গে সঙ্গে শুনিয়া তুলসী মনেতে হরষে, তুলসী মনেতে হরষে,
তুলসী মনেতে হরছি তুলিলা রায়ের বলে। তুলসী তুলসী কি হলো রে সখী, তুই আমাকে আবার পেছন থেকে ডাকলি? তুই যে তুলসী শোন রে, তুই যার খবর নিতে যাচ্ছিস, যার কাছে যাচ্ছিস, তার কাছে নির্দিষ্ট সময়ে যেতে হবে। সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বিনা বড় সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর কান। চতুর নিকটে কহিবি মনে রাখিয়া বড় চতুর নিকটে কহবি কপটে রাখবি আমার কথা বলিস আগে কথা বলিস না শোয়ে, আগে কথা বলিস না আগে কথা বলিস না শোন। নারীর ধর্ম বজায় রেখে আগে কথা। আমাদের মেয়েদের কি স্বভাব বলো তো? বেশি বকবক করে, আর অতি বাচালতা আবার দুঃখের কারণ। এটা ভালো করে জেনে রাখুন যদি না জানেন। অতি বাচালতা দুঃখের কারণ। বেশি যদি কথা বলেছেন তাহলে আপনার নিজের কথাও কিন্তু একদিন কারোর সামনে বেরিয়ে যাবে। আর বাই চান্স যদি কোনো সময় কিছু হয়, আপনাকে ওই দুর্বল জায়গাটাতে কিন্তু সে ঘা মারবে। তার জন্য অতি বাচালতা খুব দুঃখের কারণ। তো মেয়েদের স্বভাব তো বকবক করা, তো রাধারানী সাবধান করে দিল, বলছে শোন সখী, তুই যে গোবিন্দের কাছে যাচ্ছিস, গোবিন্দের কাছে কথা নিয়ে আসবি, কিন্তু কথা দিবি না। তুই আগে কথা বলিস না শোনে, আগে কথা বলিস না শোয়ে, নারীর ধর্ম বজায় রেখে আগে কথা বলিস না শোনে। নারীর ধর্ম বজায় রেখে তুলসী দেখে আই, নারীর ধর্ম বজায় রেখে, তুলসী দেখে আইলে ধর্ম বজায় রেখে, তুলসী দেখে আইলে কেন আগে কথা বলিস না শোয়ে। আজকে রাধারানী বলছে সখী রে, তোকে আমি কেন পেছনে ডাকলাম জানিস? শুধু তাই নয় সখী, এই দেখ ভালো করে চেয়ে দেখ, সারা রাত্রি জেগে আমি একটা সুন্দর মালা গেঁথেছি। আহা হরি বল, সারা রাত্রি জেগে এই সুন্দর মালাখানা জেগেছি, আর কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি। তুই যখন আমার বধূ কৃষ্ণের কাছে যাচ্ছিস, এই কর্পূর তাম্বুলটা আমার বধূ কৃষ্ণের সেবা দিস, আর যে মালাটা গেঁথেছি সেই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিস। তবে মনে রাখিস, গোবিন্দের গলায় পরাবি বটে, কিন্তু মালাটা প্রসাদী করে নিয়ে চলে আসবে। ওই মালা পরে যদি আমার জ্বালাটা খানিকটা জোড়ায়। এবারে আজকে তুলসী যাচ্ছে কোথায় গো? আজকে তুলসী যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে। যেতে কুঞ্জর গতি জিতি কুঞ্জর গতিমন থর সবল নর লহু সব বংশী বাটা যাবত বলছি বটা যাবত একবারে দেখা দাও হে মদন একবার দেখা দাও হে মদন মোহন। বাবা তুমি যদি কৃপা সিন্ধু, কৃপা কি আমার প্রতি হবে? ওগো তুমি যদি কৃপা সিন্ধু, আমার বুদ্ধি হবে না রে। ওগো তুমি যদি কৃপা সিন্ধু
দেখা দাও ও হে মদন মোহন। এবার যেই না তুলসীকে দেখেছে গোবিন্দ যে তুলসী বনে বনে কৃষ্ণের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসে কোন বসায় কাছে, আহা দেখিয়া তুলসী মনেতে হরসি, যতনে বসায় কাছে। আপন আকুলি কহলে সকলি রায়ের গমন মুছে, ওগো আপন আকুলি কহয়ে সকলে রায়ের গমনা উঠে। তুলসীকে জিজ্ঞাসা করছে রাধারানী কেমন আছে। এবার তুলসীকে তো মানা করেছে যে তুই আগে বক বক করবি না, আর মেয়েদের স্বভাবটাই আগেই বকতে শুরু করেছে। ও গোবিন্দ, আমি এলাম বলে কি আর রাধার কথা মনে পড়লো? হ্যাঁ, কেন তোমার এতদিন মনে পড়েনি? তবে শুনে রাখো গোবিন্দ, সময় বুঝিয়া সকল আসিয়া, বলো ধরিয়া, সময় বুঝিয়া সকল আসিয়া, আহা সময় বুঝিয়া দেখর আসিয়া, কহিছে রায়ের বলে, সময় বুঝিয়া সে করয়াতির কহিতে রায়ের বলে। সে যে বিনোদিনী আসিবে কোটি থাকো সরসী ফুলে, ওগো সেনে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে। বসে বসে জল, বসে বসে জপ করো। রাধা এমনি পাবে বসে বসে তুমি বসে বসে জপ করো, করো নয়ন জলে ভাস, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে প্রাপ্তির নিকট হইব, নয়ন জলে ভাসো, প্রকৃতি নিকট হইব, জপ করো নয়ন জলে ভাসো, প্রকৃতি নিকট হইব। বসে বসে জপ করো। তুলসী কথা দিয়ে দিল, গোবিন্দ তুমি এই জায়গায় বসে বসে রাধারানীর নামে জপ করো, এই কর্পূর তাম্বুল এনেছি সেবা নাও, আর এই যে মালাখানি দিয়েছে তোমার গলায় একবার পরাই, গলায় পরিয়ে প্রসাদী মালা করে, ওই জন্য আপনাদেরকে বললাম এই মালাগুলো প্রসাদী মালা, যার যেটা মালা নিয়ে যাবেন ঘরে মঙ্গল হবে। প্রসাদী মালা নিয়ে আজকে তুলসী ফিরছে, আর এদিকে রাধারানীর মন অধৈর্য হয়ে গেছে, যেমন কমিটির মন অধৈর্য হয়ে গেছে কখন নাচাবে আর কখন নাচবে। আরে বাবা, নাচার জায়গাটা তো আসতে হবে নাকি? ঠিক তেমন রাধারানীর মন একেবারে অধৈর্য হয়ে গেছে। সেই তো সখী গেল, কই এখনো তো আর ফিরলো না। সেই তো তুলসী গেছে, এখনো কি তার বেরার সময় হয়নি? ললিতা বলছে সখী রে, একটু ধৈর্য ধর, কৃষ্ণ ভজন করলে যে ধৈর্য ধরতে হয়। ওই ডাক্তার দেখ, তুলসী আসছে। আরে তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সবে সমাচারী কহে, ওই তুলসী আসিয়া সব সমাচারে কহে, ওই তুলসী আসিয়া সব সমাচার কহে। শুনি নাই বিনোদিনী হরষিত বলে, শুনে আই বিনোদিনী সরসিত মনে, তাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, তাই কণ্ঠে কুঞ্জমালা পরানো ললিতা। গুঞ্জমালা পরানো ললিতা, তারাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, চম্পক যুগল রই অবতন সীতা। ওই চম্পক যুগল দুই অবতার সীতা। আজকে রাধারানী সেই গাথা মালাখানি যখন প্রসাদী করে নিয়ে এলো, তুলসী কিন্তু পরায়নি, তুলসী এনে দিয়েছে, কিন্তু পরালো কি রাধারানীর প্রিয় সখী ললিতা। এবারে যেই না মালা পরেছে, মনে মনে চিন্তা করলো যদি মালা পরি তাহলে মালা পরে হয়তো জ্বালাটা কমবে। ও বাবা, হলো বিপরীত, ওই গোবিন্দের মালা পরে আবার জ্বালাটা বেড়ে গেল। কিসের জ্বালা? না গোবিন্দকে দেখার জ্বালাটা বেড়ে গেল। বলছে সখী রে, ভেবেছিলাম মালা পরে হয়তো জ্বালা দূরীভূত হবে, এ তো দেখছি গোবিন্দের প্রসাদী মালাটা পরে আমার জ্বালা আরো বেড়ে গেল। এখন উপায় কি? গোবিন্দ কি গাছের ফল যে টুক করে পেড়ে এনে তোর আঁচলে দেবো, না যমুনার জল এক ঘটি ডুবিয়ে এনে দেবো? এখন কৃষ্ণের সঙ্গে যদি মিলন করতে হয়, কৃষ্ণের কাছে যদি যেতে হয়, একটা উপায় ভাবতে হবে। যত জ্বালা হয় সখীদের, তাহলে জ্বালা তো বেড়েছে, এখন উপায় একটাই। কি উপায়? একটা উপায় খোলা আছে, একটা রাস্তা খোলা আছে।
তোর যখন বিবাহ হয় তো তোর মা তোর শাশুড়ির হাত দুটো ধরে বলেছিল যে সারা বছর বেরোতে দাও না দাও, একদিন অন্তত আমার মেয়েকে একটু বেরোতে দেবে। কোন দিন? তো একটা উপায় পথ একটা খোলা আছে, সেটা হচ্ছে সূর্য পূজা। তোর শাশুড়ির হাত ধরে বলেছিল বছরে একটা দিন অন্তত আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দিও, সেই দিনটা হচ্ছে সূর্য পূজা। কারণ আমাদের বংশের রীতি আছে ঘরের মেয়েরা আর বউদের সূর্য পূজা করতে হয়। সূর্য পূজা করলে সংসারের স্বামীর মঙ্গল হয়, সাদা সিঁদুর বজায় থাকে, এ ওদের সূর্য পূজা করতে হয়। তবে এটা কৃষ্ণ পূজা, তো এটাতে সবাই অংশগ্রহণ করতে পারে। কারণ রাধারানী সূর্য পূজা করেনি, কি করেছিল? ভানু পূজার ছলে কানু পূজা করেছিল, যার জন্য আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। তবে শোন, প্রেম করতে হলে তো একটু চাতুরালির দরকার হয়। তোর শাশুড়ি রান্নাঘরে রান্না করছে, তুই এই সময় এক কাজ কর, তুই একটু জোরে জোরে কান্নাকাটি কর, তোর কান্নার আওয়াজটা যেন শাশুড়ি রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়। বাকিটা আমি দেখছি কি করা যায়। রাধারানী কেমন করে কাঁদছে দেখ। কি বলছে? শাশুড়ি শব্দ পেয়েছে। বৌমা, ও বৌমা, বলি কাঁদছো কেন মা? বাবা, আমার ছেলে নিয়ে আবার কি স্বপ্ন দেখলে গো? পতিত মানে? এই কি বলতে চাইছো? পতিত 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 পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকালে কবলে পতিত। সর্বনাশ। হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখলাম আমার পতিকাল। চুপ করে চুপ করে চুপ। সর্বনাশী, আমার ছেলের মরণ দেখলি? তোর নিজের মরণটা দেখলি না? আমার জীবনটা জ্বলে পুড়ে গেল তোকে নিয়ে। ও মা, স্বপ্ন দেখেছি আপনার ছেলের বিপদ, তবে একটা প্রতিকারের স্বপ্ন দেখেছি। তো মা সেটা আগে বলো। বলছে না, ওটা তো পরে দেখেছি, যেটা আগে দেখেছি সেটা আগে বললাম। আরে স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদই বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদই করে। প্রতিমুক্ত হইল বরে কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কালো কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে কি হবে তা বলিব ভেবে, নইলে কি হবে তা বলি গো। আমি সূর্য পূজা করব, সূর্য পূজা করিব, সূর্য পূজা করব, সূর্য পূজা করিব। পতির মঙ্গলের তরে সূর্য পূজা করব। পতির মঙ্গল তরে সূর্য পূজা করিব। তবে যা মা, দেরি করিস না, তাড়াতাড়ি একটা পশরা সাজিয়ে, যারা যারা পশরা সাজিয়ে ঘুরবেন তারা তারা একটু প্রস্তুত হয়ে যান। কিভাবে আপনাদের এখানে ঘুরে আমি তো জানি না। আপনারা যারা যারা পশরা নিয়ে ঘুরে তো, পশরা নিয়ে ঘুরে তো, হ্যাঁ, যারা যারা পশরা মাথায় নেবেন, যারা যারা ঘুরতে চান তারা একটু প্রস্তুত হয়ে যান। আজকে রাধারানী সুন্দর করে পশরা সাজাচ্ছে। আজকে রাধারানী পশরা সাজাচ্ছে, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, যারা ঘুরবেন মাথায় পশরা নেন। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, বুঝিবার করে তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। চিনি ফেনি কলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রতন, চিনি ফেনি কলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রতন। কেউরি কদম্ব তিলা, কেউরি কদম্ব চিনি ফেলি কলা মাখন রসনা, রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা। ও মাইরা, কোন দিকে ঘুরে আমি তো জানি না। আপনাদের এদিকে কোন দিকে ঘুরে? আসরে ঘুরে? আসরে আপনারা একটু বলে দিন, কমিটি যারা আছেন একটু বলে দিন কোন দিকে ঘুরে। অমৃত কেলিকা আদিশলা ঢোকা, অমৃত
অমৃত কেলিকায় আদি সেলা টুকায় তোকে লিগা আদি সেলা টুকা অমৃত কেলিকায় আদি সেলা টুকায় গদ মুগদ ঝুরি কেলুকা আদি সেলা টিকা মুকুদ বিরি ঝরি দেবতা পূজনে সব সখী গণে সকরামে ছিড়ি সকরামে ছিড়ি সবাই বলে ধরে ওই দাও না চকরামে চড়ি খেলি চকরামে চড়ি খেলি সবাই হাত তুলে উলু ধরে দাও উলু ধরে আগে চলু রে এই নাচ করতে করতে যাও, নাচতে নাচতে যেতে হবে তো, এইভাবে যাই। নাচতে নাচতে আসতে হবে, যারা ডালা নিয়ে আসছে নাচতে নাচতে, হ্যাঁ নাচ করতে করতে। আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ও চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ও চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ও গো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুন্ডিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী ও হরি বল। আহা, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে চলু সবাই মিলে একসঙ্গে হাত তুলে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী হাত তুলে। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী ওই গোবিন্দ নন্দিনী রানী গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব ধনে গো। কান্তা শিরোমণি গো কান্তা ও শিরোমণি কান্তা শিরোমণি গো কান্তা শিরোমণি কান্তা শিরোমণি গো কান্তা শিরোমণি কান্তা শিরোমণি গো কান্তা শিরোমণি ও আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনার যদি ভালো গান লাগে দাঁড়িয়ে যান। সবাই মিলে ধরে নেন।
পদ চাপি যায় রবি টানার উপরে পদ চাপি যাই গো পদ চাপি যায় শ্রাবণ কত দূরে দেখো রাধারে সুধাই গো রাধারে সুধাই রাধারে সুধাই গো রাধারে সুধাই রাধারে সুধাই গো রাধারে সুধাই রাধারে সুধাই যাই গো রাধারে চুড়ায় এ চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী 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 সবাই আজকে যখন একত্রিত হয়েছে আর কুটিলা তাদের সঙ্গ নিয়েছে রাধারানী গোবিন্দকে প্রার্থনা করছে হে গোবিন্দ কুটিলা যদি সঙ্গে যায় ননদিনী যদি সঙ্গে থাকে এদিকে গোবিন্দ করলো কি নিজের অঙ্গগন্ধ বনের মধ্যে ছড়িয়ে দিল আর যেই না কৃষ্ণ বিবাহিনীর নাকি কৃষ্ণ অঙ্গ গন্ধ এসেছে সেখানে কুটিলা অজ্ঞান হয়ে রয়ে গেছে আজ বাদিনে ভাগল কানন ছো বাদিনী ভাগল কানন ছো কত হই আনন্দ কত হল কত ভুয়ো বিপদে গোবিন্দ গোবিন্দ আহা বিপদে গোবিন্দ গোবিন্দ মান গোবিন্দ রেখেছে দাসীর মান গোবিন্দ রেখেছে দাসীর মান আজকে গোবিন্দ দাসীর মান রেখেছে এদিকে হলো কি আজকে ইরা বৃন্দা দেবী তথায় আইলা হীরা বৃন্দা দেবী তথায় আইলা বৃন্দা দেবী তথায় আইলা আহাইনা বৃন্দা দেবী কথায় আইলা তাইকে বিরস দেখি কহিতে লাগিলা রাইকে বিরত দেখে কহিতে লাগিলা কহ সখী কিবা লাগি মলিন বয়া ওহ সখী কিবা লাগে শুনিলা মায়া ওই কুণ্ডক তীরে মিলন মর কানুল ধরি দাও তীরে বিদহ বরকা এবার রাধারানী সেখানে এসেছে যেখানে গোবিন্দ অপেক্ষা করছে আরে হলো জরা জরি জনা জোরি হলো জরা জরি আহা হলো জনা জরি রাই কানুর হলো জরা জরি রাই কানু হলো জনা জরি রাই কানুর হলো জরা জরি রাই কানো দেখো রে নয়ন হরি রাই কানু নয়ন আহা রাই কানু নয়ন ওগো রাই কানু আহা রাই কানু হলো জনা জোরি আজকে রাধা গোবিন্দ কুণ্ডক তীরে মিলন হয়েছে সখীরা করতালি দিয়ে বলছে সখী রে তোরা তো মিলন হলো তোরা তো দুজন দুজনকে দেখতে পেলি সবই ঠিক হলো কিন্তু মনে রাখিস সখী আজকে তো আমরাও আনন্দ করব। আর তোদের যখন একত্রে দেখলাম তোদেরকে ঝুলনার উপর বসাবো তোদের সঙ্গে হোলি খেলবো তোদের সঙ্গে ফুল তোলা খেলা খেলবো তোদের সঙ্গে পাশা খেলবো তারপর সূর্য পূজার অনন্দান সুখদা কুঞ্জে সূর্য পূজা হয়েছিল সেখানে যাবে আজকে রাধা কৃষ্ণকে ঝুলনার উপর বসানো হয়েছে মা একে অপরের উপরে কান ধরে হাত রাখো একে অপরের কানে হাত রাখো একে অপরের কানে হাত রাখো হ্যাঁ এবার রাধারানীকে আর গোবিন্দকে ঝুলনার উপর বসানো হয়েছে আর এবারে দোল দিচ্ছে ভক্তবৃন্দ সখীগণ কাননা দেবতী বৃন্দা সতী দুর্গা রায়ের সদস্য আহা কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসী তুলে কানন দেবতী বৃন্দা সতী দুতি রায়ের সরসী কুলে কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসী তুলে ঝুলনায় পরে নাগর নাগরী তুলনায় উপরে নাগর নাগরী পরে নাগর নাগরী উপরে নাগর নাগরী তুলনায় উপরে নাগর নাগরী তুলিছে কৌতুক রঙে তুলনায় উপরে নাগর নাগরী কতুক রঙ্গে ঝোলায় ঝুলো না কতে কোলো সবাই কানে কানে হাত রেখে ঝুলো না কতে কললো না প্রেম গদ গদ অঙ্গে প্রেম গদ গদ অঙ্গে কানন দেবতী বৃন্দা সতীপতি রায়ের সরসী কুলে তারা ঝোলায় কত যতন করে ঝুলায়
কত যতন করে, ভোলাই যত যতন করে, ভোলাই যত যতন করে, রাধা কৃষ্ণ দুহু জানে, ভোলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুহু জনে, আমায় নয় ধরণী নয়ন ভোরে, রাধা কৃষ্ণ দুহু জনে, হেররে নয়ন ভোরে, রাধা কৃষ্ণ দুহু জনে। ভোলাই কত যতন করে। আজকে রাধা গোবিন্দকে ঝুলনার ওপর বসিয়ে দোল দেওয়া হলো। এবারে আজকে হোলি খেলা হচ্ছে মায়েরা। হোলি খেলা কেমন করে হচ্ছে? এখানে একটা ভজন গায়, যেটা আপনারা আমাদের ইউটিউবে খুব শোনেন। সেখান থেকে একটা হোলির ভজন গাইছে, সবাই মিলে একটু হাত তুলে নিতাই গৌর হরি বল। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, অলস আমার চিকন কালা এলো, আমার চিকন কালা এলো। One, two, three, four. চিকন কালা এলো, হোলি খেলা হলো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, হোলি খেলবো গেলো, হোলি খেলবো গেলো, হোলি খেলবো গেলো, হলো শো। আমার চিকন কালা এলো, চিকন কালা এলো। হোলি খেলবো না লে, খেলবো না লো, হোলি খেলবো না লো, হলো শোয়। চিকন কানা এলো কই, আহা চিকন কানা এলো কই। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারও সনে, তোমারও সনে, তোমারও সনে। একলা 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 পেয়েছি তোমায় নিয়ে জীবনে। ও আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। হোলিয়া রে হোলিয়া, ও, বলো, হোলিয়া রে হোলিয়া, জোরে বলুন, হোলিয়া রে হোলিয়া, আজ হোলি। চা, চা, চা। ও
এটা আপনাদের মনোরঞ্জনের জন্য গানটা করা হলো, কিন্তু সূর্য পূজায় যখন হোলি খেলা হয়েছিল আদেও কি এই গানটা ছিল? হ্যাঁ, এই গানটা করছি তখন মায়েদের খুব হাত উঠছে, কিন্তু যখন সূর্য পূজায় রাধা গোবিন্দ দোল খেলছে তখন ভগবান কৃষ্ণ ঋতুরাজ বসন্তকে স্মরণ করেছিল। ঋতুরাজ বসন্ত, তুমি একেবারে বসন্ত ঋতু বিরাজ করো, এখন আমি রাধারানীকে নিয়ে আবির খেলবো। এই গানটা কিন্তু ছিল না, আপনাদের মনোরঞ্জনের জন্য করলাম। কোনটা ছিল দেখুন, খেলাত ফাগু খেলাত ফাগু বৃন্দাবন এলো তো ভাগু বৃন্দাবন কই। এলো তো ভাগু বৃন্দাবন কই। খেলাত ভাগো বৃন্দাবন তো। সবাই কিন্তু রং দিতে ব্যস্ত, সবাই আবির দিতে ব্যস্ত। গোবিন্দ মনে মনে চিন্তা করছে অনেকক্ষণ এসেছি, একবার রাধারানীকে একটা চুম্বন করা হয়নি। সবাই যখন হোলি খেলছে আমি এই সুযোগে অবসরে না হলো চুম্বন করো। অবসরে নাগর চুম্বই বদনে, চকিত চন্দ্রমুখ শশীগণ বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চন্দ্রমুখ শশীগণ বদনে। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। যেই না চুম্বন করেছে, আহা, সঙ্গে সঙ্গে রাধারানী চমকে গেছে। কেউ দেখেনি তো? কি গো, তোমরা কিছু দেখলে? কিছু দেখেনি তো? সখীরা বলছে সব দেখেছি, সব দেখেছি। সখীরা যেই দেখেছে সেই কি করেছে বলুন তো? ঘন করতালি ভালিবে ভালিবে, সবাই মিলে দেব তালি ভালিবে ভালিবে বল। করো তালি তালি রে ভাঙ দেব। ও হো হো হরিল উত্তর, হো 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 করিল উত্তর। ও হো হো হরিল উত্তর। সবাই মিলে ধরি, তিলয়ুতন খেলাত ভাগু বৃন্দাবন ও যা। খেলো তো ভাগু বৃন্দাবন কই। খেলাত ভাগু বৃন্দাবন যা। এটা হচ্ছে সূর্য পূজাতে যখন আমার রাধা গোবিন্দ দোল খেলেছিল তার কথা বলি। তাহলে ফাগু খেলা হলো, তারপর একটা খেলা হলো, মা সময় অনেক হয়ে গেছে, পূজায় বসতে হবে। ফুল তোলা খেলা হলো, পাশা খেলা হলো। এবার পাশা খেলার পর আজকে সুখ সারি মদ্দালে বসেছিল, সেজন্য ডেকে এসেছে জটিলা এলো। জটিলা এলো। কাঠি কোথায়? কোথায় গো? জটিলা এসেছে। জটিলা এসে বলছে, হ্যাঁ রে, তোদের এখনো পুজো হয়নি কেন? বলছে বামুন ঠাকুর পাইনি। বলছে যা একবার বটু বামুনকে ডেকে নিয়ে আয়। এবার বটু বামুনকে সখীরা ডাকতে গেছে, এদিকে এক কৃষ্ণ করেছে কি গো, এক কৃষ্ণ সেই কুঞ্জে আছে, আর এক কৃষ্ণ বটু বামুনের পাশে আছে। আবার যেই না বটু বামুনের কাছে বামুন ডাকতে গেছে, ও মায়েরা এবারে বামুন সাজছে। বলছে আয় বটু, বটু ঠাকুর, বটু ঠাকুর, এই যে ও মা এত চেঁচাও না গো, এত গরমে চেঁচাও না গো। এই যে বটু ঠাকুর, আমি ব্রাহ্মণের মেয়ে, তাই তো নাকি? এবার বটু ব্রাহ্মণের ছেলে। বলছে চলো চলো, ব্রজের গোপীরা পুজো দেবে, তাড়াতাড়ি চলো সূর্য পূজা করবে। এবার যেই না বটু শুনেছে যে ব্রজের গোপীরা সূর্য পূজা করবে, বটু এক লাফ দিয়ে উঠেছে। ব্রাহ্মণদের কি স্বভাব, লোভী স্বভাব। আমি নিজে ব্রাহ্মণ হলে কি করবো, বলতে তো হবে সত্যি কথা। ও মা আসতে গো, লোভী স্বভাব। এবারে যেই না বটু ব্রাহ্মণ শুনেছে পুজোর কথা, সঙ্গে সঙ্গে বটু কিন্তু ঝাঁপ দিয়ে উঠেছে।
গলে পাট্টা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাট্টা ভালে ফোটা কোষাকুষি করে মনে মোটা কথা কুচি করে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে ছোট কাছে মোটা কোচা কটিয়াটি করে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি ছোট নাটা মোটা কথা কুচি করে ও মাইরা আজকে ভালো করে সেজেছে কে বটু বামন আর গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে এই না, নাই। শোন শোন আমি তো ব্রজের গোপীদের পূজা করতে যাব তো তুই চল আমার সঙ্গে অনেক ভালো ভালো খেতে পাবি হ্যাঁ হ্যাঁ খেতে পাবো আর এবার তুই ক্ষীর স্বর্ণবনির ভাগ দিস আর তোকে পুজোর ভাগ দেবো না চল আমার সাথে চল আজকে সুন্দর করে সেজে গুজে ও মা বটু বামন তার মন তো জানে না হইয়া পুঁথি লইয়া যদি আইলা দেবের ঘরে হইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া যদি আইলা দেবের ঘরে উলো ধরে হইয়া নাও হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার সহ্য দেখলে বটুর মনে শন শন আহা পূজার সজ্জা দেখে বটুর মন শন শন করে এবার পূজার সহ্য দেখে বটুর মন শন শন করে পূজার সজ্জা দেখে বটুর মনে শন শন করে বটু কিন্তু এসেই দেখছে কে কি পূজা নিয়ে এসেছে ও মা একটু ঢাকাগুলো আস্তরণগুলো একটু খোলো যেমন পূজা হ্যাঁ বাবা কি ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছে গো এবার ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাদে মা আহা ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারো বার ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বাদে মা কিরে নানো দেখে বটু বাহে বারে বা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর আইসো তবে পূজা দেবে রইতে নারিয়া আইসো সবে পূজা দেবে রইতে নারী আর পূজা দেবে রইতে নারিয়া ওরে বাবা এত এত খাবার দেখে কৃষ্ণকে বলছে আয় কানাই কানাই দেখ ব্রজের গোপীরা কত কত ফল মিষ্টান্ন নিয়ে এসেছে রে পুরি পুয়া খাজা পেড়া সরভাজা চল ভালো করে পূজা করলে খেতে পাবি দক্ষিণাও পাবি ও মাইরা বটু যখন অস্থির হয়ে পড়েছে এই ছাতাটা দেখো লেগে যাবে কারো গায়ে বটু যখন অস্থির হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে রাধারানী করেছে কি আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে ওরে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে ভূষণ ও মায়েরা ব্রাহ্মণকে বরণ করতে হয় বুঝেছো তো ব্রাহ্মণ যেই না এসেছে জটিলা কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়ে আছে কেন কৃষ্ণের দিকে তাকিয়ে আছে বলো তো মনে মনে চিন্তা করছে এই বটু বামুনকে তো চেনা চেনা লাগছে কিন্তু এই কেলে বামুনটাকে বৃন্দাবনে তো এই কেলে বামুনকে আমি কোনোদিন দেখিনি আগো ও মায়েরা ব্রাহ্মণের ছেলে মেয়েদিকে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে দেখলেই বোঝা যায় যে ব্রাহ্মণ ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরের ছেলে বেশিরভাগ জায়গায় সুন্দর হয় দেখতে ও মায়েরা আমাদের দলে 5টা বামুন আছে কিন্তু একজন কেলে বামুন আছে কি করবে আর কালো গায়ের রং হলে ভগবান শ্রীকৃষ্ণের ছিল কালো জটিলা মনে মনে চিন্তা করছে সবাইকে তো চেনা চেনা লাগছে কিন্তু কেলে বামুনটাকে চেনা চেনা লাগছে না রাধারানী কিন্তু জটিলার মনের ভাব বুঝতে পেরে গেছে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে এবারে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে অস্থির রানী বিনোদিনী মদক দিল করে এবার অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে অস্থির রানী বিনোদিনী মদক দিলা করে বলে ও মা তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো এখানে দাঁড়িয়ে থাকলে কি আর পূজা হবে গো পূজার জায়গায় যদি বিশেষ করে সূর্য পূজার জায়গায় যদি বিধবা নারী থাকে তাহলে কিন্তু সূর্য পূজা হয় না তোমার ছেলের জন্য পূজা করতে এসেছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেমন করে পূজা করতে হয় এতে কিন্তু জটিলার সন্দেহটা আরো বেড়ে গেল মনে মনে চিন্তা করছে তাই তো আমাকে তাড়িয়ে দিচ্ছে মানে এখানে গোড়ায় গলদ আছে কানু তখন ভানু হইয়া ভানু হইয়া ফুলের ভেতর যায় ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন তখন তেমন বুঝি কথা কয়। বুঝে কথা কয় ভগবান কৃষ্ণ তখন ফুলের মধ্যে চলে গেছে ভেতরে এদিকে কুঞ্জের দরজাটা বাবারে চুপ করো মা জননীরা
কুঞ্জের দরজাটা বন্ধ হয়ে গেল। জটিলার সন্দেহ আরো বেড়ে গেল, কান পেতে রইল, কি বলছে একটু শুনি। মনে মনে চিন্তা করছে, আমি যদি শুনতে থাকি আমার ছেলের তো অমঙ্গল হবে। মায়েদেরকে বলছি, মা আমি পূজায় বসছি, আমি পূজাতে বসছি, পূজা করছি, ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির বউ, পূজা পাঠ তোমা কিছু জানি না, যতই হোক এ জগতে কিছুই জানি না, জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হয়। যারা যারা এসেছেন তারা সবাই আমার মন্ত্রগুলো বলবেন না। যখন সূর্যের প্রণাম মন্ত্র হবে প্রথম থেকে আমার সঙ্গে ঝাড়তে শুরু করবেন না। যখন সূর্যের প্রণাম মন্ত্র হবে সেই সময় সবাইকে বলতে বলবো, সবাই যাদের কাছে ফুল আছে তারা ফুল দেবেন, যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে পুজো করবেন। সবাই একসঙ্গে বলবেন জোরে, হ্যাঁ? যখন আমি বলতে বলবো সবাই একটু ধ্বনি দেন।